এবার কেমনি পেস লাগাই দে। ভাইয়া চাকরের বাচ্চা চাকর, বেঈমানের বাচ্চা বেঈমান, যা বের হয়ে যা। বের হয়ে যা, আলাপ বের হয়ে যা। প্লিজ স্যার আমাদেরকে ফিরিয়ে দিবেন না, আমাদের অবস্থা একদম ভালো না স্যার। ওই দিনের ব্যবহারের জন্য স্যার দুঃখিত। স্যার পুরনো কথা বলে কেন আমাদের লজ্জা দিচ্ছেন স্যার? আমরা ওদের ঘটনার জন্য ক্ষমা চাচ্ছি, প্লিজ স্যার আমাদের ফিরিয়ে দিবেন না, চাকরিটা আমাদের খুবই দরকার স্যার। শাট আপ, আপনাদের কোনো সুযোগ দেওয়া হবে না। আউট। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আমাদের সিটি। তুই আবার তুই এসিয়ারে? তুই না, আপনি করে কথা বলুন, কারণ আমি এই কোম্পানির এমডি। চাকরের বাচ্চা চাকর, তুই কি মজা করতেছস? আরে বাদ দাও তো, চাকরের বাচ্চা হয়তোবা এই অফিসে পিয়ন কিংবা ঝাড়ুদারের কাজ পেয়েছে, আর এমডি স্যার হয়তোবা কোথাও বাইরে গেছে, আর এই সুযোগে জামা কাপড় ভাড়া করে এনে এমডির চেয়ারে বসে গেছে। আরে বুকা, কাক কোনোদিন ময়ূরের পালক লাগালেই ময়ূর হওয়া যায় না। তোদের কত স্বপ্ন, স্বপ্ন দেখে নিজেকে আশ্চর্য মনে হয়। ছোট লোক কোন সময় বড় লোক হতে পারে না, কি আনা যায় না? শাট আপ, মুখ সামলে কথা বলেন। আপনাদের হচ্ছে সাধারণ কমন সেন্স নাই যে একটা কোম্পানির ঝাড়ুদার তো পিএম কখনো এমডি চেয়ারে বসার সাহস পায় না। আর আপনি কি বললেন? আমি আপনার সাথে মজা করছি। মজা তো আমি করছি না, মজা তো করেন আপনারা, কারণ আপনাদের ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নেই। আমার ভিতরে সেই মনুষ্যত্ববোধটা আছে। মনে আছে সেদিন কিভাবে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? সাকিব, এই সাকিব, মারি, ও কি হয়েছে আপনার? হ্যাঁ, আমি থাম, এবার কেমনি পেস লাগাই দে। ভাইয়া 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 কি হয়েছে? ভাইয়া দেখছেন, আপনি যখন কোন জায়গায় যান এই চাকরের বাচ্চাটা ভাবিরে কি করছে, কিছু খাওয়াইয়া অজ্ঞান করে কি করছে দেখেন না। সাকিব, সাকিব, এই সাকিব, সাকিব, ভাইজান, চাকরের বাচ্চা চাকর, আমার বউ তোরে ছোট ভাইয়ের মতো ভালোবাসে, তোকে বিশ্বাস করে, আর তুই আমার বউরে ওষুধের ভিতর কি খাওয়াই অজ্ঞান করছস? তুই কেন নোংরামি করছস? বিশ্বাস করেন ভাইজান, এমন কিছু আমি করি না ভাইজান। বিশ্বাস না হলে আমি বাবির জায়গায় দেখতে। সাকটা সাইকার ভাবি দেবার কি শিখিব? হ্যাঁ ভাইয়া ওরা বার করে দেন না কেন? এই মন, কি জিগাবো, কি জিগাবো? যা এক্ষুনি বাইরে থেকে বের হয়ে যা। চাকরের বাচ্চা চাকর, বেঈমানের বাচ্চা বেঈমান, যা বের হয়ে যা। যা বের হয়ে যা, আলাপ বের হয়ে যা। চাকরের বাচ্চা, কত বড় সাহস! দেখছো, জুব বুঝা কুপটা মাইরা দিছি। এই শয়তানের বাচ্চা চাকরের কারণে যে টাকা পয়সা পাই ব্যবসার জন্য একটা টাকা দেয় না, ও সবসময় সততা দেখায়। ঠিক আছে, আজকে কাজটা কেমন হয়েছে? একদম পথের কাটার জিনিস। শেষ হয়েছে, এখন থেকে আমরা ইচ্ছা মতন কাজ করতে পারবো। কি কও? হ্যাঁ, চলো চলো চলো। আসলে ওরকম বুঝতে পারিনি যে স্যার আমাদের জবটা খুব ইম্পর্টেন্ট দরকার। প্লিজ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আসলে স্যার আপনি তো আমার ভাইয়ের মতো স্যার, প্লিজ আমাদের এই চাকরিটা না খুব জরুরি দরকার স্যার, আমাদের ফিরিয়ে দিবেন না। জি স্যার, একটু একটু মেহেরবান করবেন স্যার। চুপ, আরেকটা কথা বলবেন না। মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু অমানুষকে কখনোই ক্ষমা করা যায় না। আপনাদেরকে ক্ষমা করে বা বিশ্বাস করে যদি আমার এই কোম্পানিতে চাকরি দেই, তাহলে যে আপনারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না তার কোনো গ্যারান্টি আছে নাই। অতএব আমি আমার নিজের বিপদ ডেকে আনতে পারবো না, আপনারা আসতে পারেন। স্যার প্লিজ স্যার আমাদেরকে ফিরিয়ে দিবেন না, আমাদের অবস্থা একদম ভালো না স্যার। ওই দিনের ব্যবহারের জন্য স্যার দুঃখিত। স্যার পুরনো কথা বলে কেন আমাদের লজ্জা দিচ্ছেন স্যার? আমরা ওদের ঘটনার জন্য ক্ষমা চাচ্ছি, প্লিজ স্যার আমাদের ফিরিয়ে দিবেন না, চাকরিটা আমাদের খুবই দরকার স্যার। শাট আপ, আপনাদের কোনো সুযোগ দেওয়া হবে না। আউট। প্লিজ স্যার, শেষবারের মতো স্যার, প্লিজ। গেট আউট।